সবাই একসাথে বলুন, সে মহান রবের নাম কি? ওই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহর প্রতি আমাদের সকলের বিশ্বাস আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সন্তুষ্ট চিত্তে যেন পৃথিবীতে কিছু আনন্দময় মুহূর্ত গুজার করতে পারে, এই জন্য দীর্ঘ একটি সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতর নামক একটি দিন, ঈদ উল আজহা, এই দুটি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মুসলমানদের জন্য আনন্দময় দিন সেট করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, ঈদ শব্দের অর্থ হচ্ছে ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আনন্দ করা, আনন্দিত হওয়া। ঈদ এর আরেকটি অর্থ হচ্ছে যেই দিনটি বারবার ফিরে আসে। 2024 সাল আমাদের মধ্যে ঈদ এসেছিল, আবার এখন 2025 সাল আমরা আবার ঈদে উপনীত হয়েছি। সম্মানিত দিন প্রিয় ভাইয়েরা, এই ব্যাপারে ঈদ যে বিষয়টি, এটি আসলে মুসলমান যারা তাদের ঈদ হবে, তাদের আনন্দ হবে আল্লাহর জন্য। ইহুদি খ্রিস্টান অমুসলিম যারা, তাদের আনন্দটা হয় পৃথিবীর জন্য। কিসের জন্য? পৃথিবীর জন্য তাদের আনন্দ। এই ব্যাপারে কোরআনে কারীমের সূরার নাম সূরাতুর রাদ 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুশরিক, কাফের, বেঈমান যারা, এরাও পৃথিবীর মধ্যে আনন্দ করে। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াকে নিয়ে তারা আনন্দ করে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আর ওদের এই দুনিয়ার আনন্দটা হচ্ছে দুনিয়ার আখিরাতের ভোগ বিলাসের চাইতেও একেবারে তুচ্ছ। ওরা দুনিয়ার যেই ভোগ বিলাসের আনন্দ করছে, এটা আখিরাতের চাইতেও একেবারে নগণ্য। তাহলে দুনিয়ার খ্রিস্টান যারা, বেঈমান যারা, মুশরিক যারা, কাফের যারা, এদের আনন্দ হচ্ছে দুনিয়াবি নিয়ে। আর যারা আমরা মুমিন বা ইমানদার হিসাবে আমরা যারা দাবি করি, মুসলিম আমরা যারা, আমাদের ব্যাপারে কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল ইউনুস, কোরআনে কারীমের সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। কুল মানে হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এখানে আল্লাহর অনুগ্রহ মানে ইসলাম, ইসলামকে বোঝানো হয়েছে। কুল বিফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া যে ইসলাম, ওয়া বিরহমাতিহি, এখানে রহমত দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, এবং তার পক্ষ থেকে দেওয়া যে কোরআন, ইসলাম এবং কোরআনকে নিয়ে, এই দুটি বিষয়কে নিয়ে ফাবিযালিকা ফালইফরাহু, মুসলমানরা আনন্দিত হয়, উল্লাসিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটি হচ্ছে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটি মিলন কেন্দ্র, এবং তারা এই আনন্দিত করা, উল্লাসিত করা এবং আনন্দ চিত্তে পরস্পরের সাথে সাক্ষাৎ করা ঈদ উল ফিতরের দিন, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্যই। প্রিয় বন্ধুগণ আমার, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা এসেছে, কাদিমাল মাদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদটা কি জিনিস? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন। যাওয়ার পরে দেখতে পেলেন ওই মদিনার মধ্যে তারা দুইটি দিন বছরে উল্লাসিত করে, আনন্দ করে। তারা এই দুই দিনে বেশি খুশি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, লাহুম ইয়ালআনি ইয়ালআবুনা ফীহিমা, তোমরা এই দিনে যে খেলাধুলা করছো, এটা কেন করছো? মা হাদানি ইয়াউমান, এই দিনটি কিসের? ওরা সবাই উত্তর দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকেই এইভাবে আনন্দ করে এসেছি।
ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে মদিনাবাসী, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি দিন নির্দিষ্ট করা হয়েছে। সেই দিনগুলোর নাম হচ্ছে ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। একদিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একদিনের নাম হচ্ছে ইয়াউমুল আযহা, ঈদুল আযহা। এই দুটি দিন, আর ওরা যেই দুই দিন পালন করত, ওদের ওই দুই দিনের নাম ছিল, একদিনের নাম ছিল নাইরুজ, আরেক দিনের নাম ছিল মেহরাজ। একদিনের নাম কি ছিল? নাইরুজ, আরেক দিনের নাম মেহেরজান। ওদের এই দুইটি দিন ছিল ঈদ। আর আমাদের ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। তাহলে ওদের দিনগুলো আর আমাদের দিনগুলোর মধ্যে ডিভাইড বা পার্থক্য হচ্ছে এতটুকু যে ওরা দুনিয়ার জন্য আনন্দ উল্লাসে মেতে ওঠে, আর মুসলমান যারা এরা আল্লাহর ভালোবাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এই দুই দিন তারা আনন্দ করে। বলি সুবহানাল্লাহ। যেই দিন, এই দিনের বেলা যেই সময় রোজা রাখা ফরজ ছিল, আবার এই দিনের মধ্যে রোজা রাখা হারাম, সেই হারাম দিনগুলোর মধ্যে আজকে, তাহলে ইসলাম যা অর্ডার করেছে ওইটা পালন করা ইবাদত, ওইটা পালন করা কি? তার মানে মুসলমানরা যা কিছু করবে সব কিছু কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা যারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা তো সবাই মনে করি ইবাদত মানি নামাজ, ইবাদত মানি বিগত হয়ে গিয়েছে মাহে রমাদান, ইবাদত মানি দান সদকা। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, না, ইবাদত মানে মুসলমানের প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তে ওরা যেই সকল কাজ কর্ম করবে, খাওয়া দাওয়া, উঠা বসা, আনন্দ উল্লাস, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ভিতরে শামিল করে নেই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা জুমার মধ্যে বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। তোমরা নামাজ আদায় করো, নামাজ শেষ করার সাথে সাথে এক মহান রবের অনুগ্রহ অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে নামাজ এটাও ইবাদত, জমিনে গিয়ে রুজি রোজগার করা, ইনকাম করা, সেটাও কি ইবাদত, যদি হালাল পন্থায় হয়। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের ভিতরে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব, সমগ্র মহাবিশ্বের মালিক যিনি, তার জন্যই। সব কিছু কার জন্য? জোরে বলেন, কার জন্য? এই জন্য আমরা সব সময় ইবাদত করব কার? আনন্দ করব কার উদ্দেশ্যে? আবার ক্রন্দন করব তাও কার উদ্দেশ্যে? রোজা রেখেছি কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এই জন্য সব কিছু একমাত্র মকসদ কার? এই জন্য ঈদের দিনে আমরা একজনকে আরেকজনের জন্য দোয়া করি, সেটাও নবীর ভাষায় হইতে হবে। কানা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকা ইয়াউমুল ঈদ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ঈদ আসতো সাহাবীরা একজন আরেকজনের সাথে পরস্পর বলা বলি করত, ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিনকা ওয়া মিন্না, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আল্লাহ তাআলা তোমাকেও কবুল করুক, আমাকেও কবুল করুক, তোমাদেরকেও কবুল করুক, আমাদেরকেও কবুল করুক। এই দোয়া পরস্পর পরস্পরকে করতেন। এই ছিল ইসলামী ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীদের ঈদ উদযাপন। প্রিয় ভাইরা আমার, এই গলিটা দিয়ে সাহাবীদের অনুযায়ী আমাদের কাজকর্ম, আমল, ইবাদত সব কিছু করতে হবে।
এই জন্য ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ একটি মাস মাহে রমাদানের একটি মাস সিয়াম সাধনা পালন করেছি, করি না ভাই? আমরা মাহে রমাদানে কি করেছি? সিয়াম পালন করেছি। এই সিয়াম পালন করতে আমাদের কষ্ট হয়েছে। এই কষ্ট ধরে রাখার জন্য আমাদেরকে আগামী 5 থেকে 6 মাস পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ, যেই নামাজ আদায় করেছি মাহে রমাদানের মধ্যে, যেই সিয়াম পালন করেছি, যেই সেহরি খেয়েছি, যে ইফতার করেছি, যে তারাবি নামাজ আদায় করেছি, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের সকলের এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। এখন থেকে আগামী 6 মাস পর্যন্ত এইগুলার জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা কখন কবুল করে নেয় বলা যায়। আবার 6 মাস পর থেকে আবার পুনরায় দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে আবার পুনরায় মাহে রমাদানের সেই সৌভাগ্যবান রমাদান সিয়াম, তারাবি, সেহরি এগুলো পাওয়ার সেই তৌফিক দান করো। এইভাবে আপনারা এই বছরের প্রথম 6 মাস যে বিগত হয়ে গিয়েছে, এই আমলগুলো আল্লাহর দরবারে যেন কবুল হয়, এই দোয়া আল্লাহর কাছে করবেন। আবার এই 6 মাস পর থেকে দোয়া করবেন, আল্লাহ আগামী মাহে রমাদানের সেই রোজা যেন আমার তাকদীরে জোটে, আমার ভাগ্যে যেন পাই, সেই দোয়া আল্লাহর কাছে করতে থাকবেন। প্রিয় বন্ধুগণ আমার, অনেক কষ্ট করে সিয়াম সাধনা পালন করেছেন, কিন্তু ভাইয়েরা আমার, এই সিয়াম সাধনাকে ধরে রাখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবধান, তোমরা 2 থেকে 3টি জিনিস থেকে সাবধান হও। কয়টি জিনিস বলেন? কয়টি? ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। কারণ এই 3টি জিনিস যদি আপনি এখন থেকে ভালো করে আমল করতে পারেন, আপনার জীবনের আমলগুলো কবুল করে নেবেন কে? অ্যাকসেপ্ট করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নাহল, অধ্যায় নাম্বার 16, আয়াত নাম্বার 92। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বাদি কুওয়াতিন